ধর্ম মেরুকরণের মধ্যে দিয়ে বিজেপি তৃণমূল চলছে এবং মুসলিম সম্প্রদায়কে ভয় দেখানো হচ্ছে। কিন্তু তারা ভয় পাবে কেন? সংখ্যালঘুরা অবাধে থাকবে, তারা স্বাধীনভাবে থাকুক। তাদের বাঁচার জন্য কোনো নেতা নেত্রী দরকার পড়ের বলে আমি বিশ্বাস করি না। মুসলিমদের সুরক্ষার জন্য কোনো চোরের দল এবং নেত্রীর দয়া নিতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। ঠিক এভাবেই বিজেপি এবং তৃণমূলকে একযোগে তোপ দাগলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ঠিক কি বললেন তিনি, শোনাবো আপনাদের। আশঙ্কা তো বটেই। এই তোহা সিদ্দিকী তো তৃণমূলের লোক ছিল। এই তোহা সিদ্দিকীদের মুসলিম মুখ হিসাবে ব্যবহার করে মমতা ব্যানার্জি যা করার তো করেছে। এখন তোহা সিদ্দিকা যদি ব্যাপারটা বোঝে তাহলে ভালো, যদি বোঝে তারা ভালো। আমি বলবো মুসলমান সমাজের জন্য ভালো। মুসলমান সমাজ স্বাধীনভাবে চলুক। মুসলমান সমাজকে বাঁচার জন্য কোনো নেতা নেত্রী দরকার পড়ে বলে আমি বিশ্বাস করি না। মুসলমান সমাজ কোথাও দুর্বল নয়, সারা পৃথিবীতে মুসলমান আছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম। সেই মুসলমানদের রক্ষা করার জন্য, নিজেদেরকে সুরক্ষিত করার জন্য ওই তৃণমূল নামক চোর আর সেই চোরের দলের নেত্রীর দয়া নিতে হবে, একথা আমি অন্তত বিশ্বাস করি না। এই মুসলমানরাই এই ভারতবর্ষকে 700 থেকে 800 বছর শাসন করেছে। তাদের আজকে মমতা ব্যানার্জির কাছে হাত পাতের বাঁচার যদি ইচ্ছা হয় তাহলে তার থেকে দুর্ভাগ্যের আর কিছু নাই বলে মনে। কারণ কিন্তু এখানে দেখি আমরা যে মুসলমান সমাজকে এইভাবেই ভীত হতে দেখতে পাই আমরা। এইভাবে তাদেরকে ভীত করা হয়। মোদি ভূত আসছে, বিজেপি ভূত আসছে, কি করবে? কি করবেটা কি? যেখানে যে রাজ্যে মমতা নাই সেখানে মুসলমান কি বেঁচে নাই? হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে মুসলমান দেশের সংখ্যাকে দেখে নিন আপনারা। মুসলমান সমাজ তাদের সমস্ত কিছু প্রকৃত ইসলামী প্রকৃত মুসলমান, তাদের ভালো মন্দ, সুখ দুঃখ, সুরক্ষা অসুরক্ষা সব আল্লাহ তাআলার উপরে সমর্পণ করে। এখানে নতুন জিনিস দেখছি আমরা। মমতা ব্যানার্জি তাদেরকে রক্ষাকর্ত্রী হিসাবে, মাসিহা হিসাবে প্রমাণ করার চেষ্টা করে। আর মুসলমান সমাজের একটা অংশ তারা মমতা ব্যানার্জির সেই মানসিক সেই নাটক করাকে তারা মুসলমান সমাজ মধ্যে প্রচার করে মুসলমান সমাজকে বিভ্রান্ত করে। মনে রাখবেন, মুসলমান সমাজ, মমতা ব্যানার্জি আপনাদের জন্য মাসিহা নয়, মমতা ব্যানার্জি আপনাদের জন্য মুসিবত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।